নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মাসিক রাশিফল বলতে ফেব্রুয়ারি মাসটা 2024 ফেব্রুয়ারি মাসটা 12 রাশির জন্য কেমন যাবে। তার আগে বলে রাখি, পুরো গ্রহ রাশির ট্রানজিটটা আগে আলোচনা করিনি আপনাদের কাছে। বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে মেষ রাশিতে। বৃহস্পতি 3 ফেব্রুয়ারি চলে যাবে অশ্বিনী নক্ষত্রে, ভরণী নক্ষত্রে। আর রাহু বসে আছে আপনার মীন রাশিতে, আর কেতু বসে আছে কন্যা রাশিতে। এবার বাকি সব গ্রহগুলো ট্রানজিটটা একটু বলে দিই। সূর্য ফেব্রুয়ারি মাসের 13 তারিখ অর্থাৎ মঙ্গলবার 3:54 কুম্ভ রাশিতে প্রবেশ করে এই মুহূর্তে বসে আছে মকর রাশিতে। অর্থাৎ 1 থেকে 12 তারিখ পর্যন্ত কিন্তু থাকবে মকর রাশিতে। আর ফেব্রুয়ারি মাসের 13 তারিখে যাবে মঙ্গলবার 3:54 বিকেল 3:54 যাবে কুম্ভ রাশিতে। বুধ দুবার কিন্তু ট্রানজিট হবে। ফেব্রুয়ারি 1 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার 2:29 PM অর্থাৎ 2:29 দুপুরবেলা মকর রাশিতে যাবে, এবং এখন রয়েছে ধনুতে, মকরে যাবে। আবার 20 তারিখে মঙ্গলবার 6:07 AM অর্থাৎ সকাল 6:07 যাবে কুম্ভ রাশিতে। মঙ্গল ভাইটাল তার উচ্চ রাশিতে যাবে ফেব্রুয়ারি 5 তারিখে। কবে? সোমবার 9:56 রাত্রি 9:56 মকর রাশিতে যাবে। শুক্র ফেব্রুয়ারি মাসের 12 তারিখে সোমবার 5টা সময় সকাল 5টাতে যাবে মকর রাশিতে। একদম ভালো মতো এই গ্রহ রাশির এই ট্রানজিটটাই কিন্তু 12 রাশির উপর এফেক্ট আমি আলোচনা করব। এবং শনি অস্ত যাবে কিন্তু 11 তারিখ। শনি 11 তারিখ অস্ত যাবে, থাকবে কতদিন? 8ই মার্চ পর্যন্ত। আর চন্দ্র আমি 1 তারিখ থেকে যেহেতু বিচার দিচ্ছি, চন্দ্র থাকবে তুলা রাশিতে। তুলা রাশিতে বৃহস্পতিবার 2:32 পৌঁছবে। সুতরাং এই যে ট্রানজিটটা আপনাদের পুরো 9টা গ্রহ ট্রানজিটটা বললাম, এইটাই 12 রাশির উপর কি এফেক্ট হবে এটাই আপনাদের কাছে আমি আজ আলোচনা করব। মকর রাশি এই মাসটা কেমন যাবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা আমি আদার্স 11 রাশির মতো আপনার ক্ষেত্রেও কিন্তু মিলিয়ে ঝুলিয়ে যাবে, কিন্তু অনেকটা বেটার যাবে, কারণ আপনার রাশিতে কিন্তু মঙ্গল 5 তারিখের পরে আসছে। সুতরাং অনেকটাই আপনার ক্ষেত্রে সেটা ফেভারেবল হবে। কিরকম? প্রথম হচ্ছে বলি, প্রচুর পরিশ্রম করবেন, করতে আপনাকে হবে পরিশ্রম, না হলে কিন্তু আপনি লাভ তুলতে পারবেন না। সেটা কিন্তু 13 তারিখ পর্যন্ত। কেননা পরিশ্রম করলে মাঝে মাঝে আপনার মধ্যে একটা হতাশা আসবে যে যে কাজটা করতে হবে সেটা সাকসেস হয়, সেটা কিন্তু না করে সেটা কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করবেন। প্রথমে ওই জন্য বললাম, কেন আমি আগে বলি কর্ম যদি ঠিক থাকে তাহলে সব আমাদের ঠিক থাকে। এটা সবসময় আমি বলি, কর্ম স্বাস্থ্য এই দুটো। সুতরাং আপনার পরিশ্রম করে হয়তো খুব বেশি আপনি লাভবান না হলেও আপনি সেখান থেকে গেইন করতে পারবেন, হয়তো কিছুদিন পরে হলেও করবেন। সুতরাং আপনাকে পরিশ্রম করতে, আপনার সাথে মঙ্গল হচ্ছে ঊর্জার কারক গ্রহ। আপনার মধ্যে তেজ বাড়বে, আপনাদের কনফিডেন্স বাড়বে, সেই কনফিডেন্সের প্রপার জায়গায় ইউটিলাইজ করবেন এই সময় কিন্তু আপনি। এবং ব্যস্ততা আপনার মধ্যে প্রচন্ড থাকবে কর্মে, আপনি ব্যবসায় করুন, চাকরি করুন, পড়াশোনা করুন, যাই করুন, আপনার মধ্যে কিন্তু ব্যস্ততাটা যথেষ্ট থাকবে। এবং 24 তারিখের পর থেকে আপনাকে একটু সমঝে চলতে হবে। বিশেষ করে আপনি যদি কোনো ব্যবসা করে থাকেন তাহলে কোনো হয়তো স্টাফেদের কাছ থেকে চাপ আসতে পারে, সরকারি রেটের কোনো চাপ আসতে পারে, এমনকি খরচ বাড়বে। কিন্তু একটাই রিকোয়েস্ট মকর রাশির লোকেদের, এই সময় চেষ্টা করবেন কাউকে টাকা ধার দেবেন না, বিশেষ করে মোটা অঙ্কের কোনো টাকা ধার দেবেন না, তাহলে কিন্তু সেটা নাও ফেরত আপনি পেতে পারেন। এবং এই সময় শেয়ারে চেষ্টা করবেন ইনভেস্ট না করা। যদি একান্তে আপনি শেয়ারের কোনো ব্যবসার মধ্যে জড়িত থাকেন তাহলে যতটা কম রিস্কটা কম নিয়ে খেলবেন, কারণ আননেসেসারি আপনার কিন্তু খরচ বাড়বে, লস হয়ে যাবে। বা ব্যবসা যদি করেন, ব্যবসা জায়গাটা হয়তো একটু ডিস্টার্ব হলো, হয়তো মেশিনটা হয়তো আপনার ব্রেকডাউন হয়ে গেল, হয়তো কর্মচারী একটা কোনো ভালো মেন কর্মচারী আপনার ছেড়ে চলে গেল, এরকম কিন্তু হতে পারে। সুতরাং আপনাকে এই সময় কিন্তু বিশেষ করে এই যে বললাম 12 তারিখ পর্যন্ত আপনাকে একটু সমঝে চলতে হবে। খরচ বাড়বে, মেনটেন্যান্সের খরচ বাড়বে, বা কোনো স্টাফকে হয়তো কোনো স্টাফ হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হলে তাকে হয়তো কোনো আপনার দেখভালের খরচ, এই জন্য ব্যাপারটা হতে পারে। যদি আপনি ব্যবসা করে থাকেন, কাজে কিন্তু সাকসেস হবে, খুশির খবর মিলবে, কিন্তু সেটা নিজেকে অনেকটা ওর মধ্যে নিয়োজিত করতে, তাহলে কিন্তু আপনি সাকসেসটা পাবেন। যদি আপনি কোনো কারণে হতাশ হয়ে যান কোনো সময়, কারণ মাসের পুরো মাসটাই কিন্তু আপনার আপ ডাউনের মধ্যে দিয়ে চলবে, কেননা সূর্য যাবে শনির ঘরে কুম্ভ রাশিতে, আর এই মুহূর্তে আর মঙ্গল যাবে 5 তারিখের পরে আপনার ঘরে
ঢুকবে। সুতরাং আপনার রাশি যখন ঢুকবে তখন এটার মধ্যে কিন্তু আপনার মধ্যে মনের মধ্যে একটা অস্থায়ী রাগ জেদ বাড়বে, আননেসে লোকের সাথে বাদানুবাদ হয়, এইগুলো কিন্তু আপনাকে একটু অ্যাভয়েড করে চলতে হবে বা অ্যাডজাস্ট করে চলতে হবে। হেলথটা নিয়ে যেহেতু যদি আপনি কোনো ডিজিজে ভোগেন, বিশেষ করে কোনো যদি আপনার হাইপার টেনশন অর্থাৎ বিপি ব্লাড প্রেশার ব্যাপার থাকে বা সুগারের ব্যাপার, এইগুলো কিন্তু আপনাকে কন্ট্রোলে রাখতে ডাক্তার শরণাপন্ন হতে হবে। যদি আপনি কোনো কারণে কোনো এই ইউরিনাল বা পাইলস এরকম পড়ে, এগুলোকে আপনার একটু খাওয়া দাওয়া একটু কন্ট্রোলে থাকতে হবে। কেননা এই সময় কিন্তু আপনার ব্যথা বেদনা এরকম কোনো ক্রনিক ডিজিজ আপনাকে একটু ভুগতে হতে পারে। পরিবার বিশেষ করে ফ্যামিলি লাইফ ভালো থাকবে, বিশেষ করে আপনি বিবাহিত হন, হয়তো হাজব্যান্ড ওয়াইফ একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন, কোথাও হয়তো উইকেন্ডে কোথাও তো ডিনার করতে যেতে পারেন, হয়তো পূজা পাঠে যেতে, কোনো মন্দির মসজিদে যেতে পারেন, এরকম হতে পারে। সন্তান রিলেশন যথেষ্ট ঠিক থাকবে এই সময়, এবং আপনাকে হয়তো সন্তানের সাথে হয়তো বারে বারে একই কথা বারবার বলতে হতে পারে। বিশেষ করে আপনার সন্তান যদি 10-12 বছর বয়সের থেকে বেশি হয়, তো সন্তানকে একই কথা বারবার বলতে হলে সন্তানের সাথে হয়তো তখন একটু আপনার মতবিরোধ হতে, সেটা কিছু 2-1 দিনের জন্য, তার জন্য এত বেশি অরিড হওয়ার কিছু নেই। সন্তানের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে, বিশেষ করে চোখ নিয়ে, পেট নিয়ে কোনো প্রবলেম হতে পারে। যারা বাবা মার সাথে হয়তো আপনি কোথাও ঘুরতে যাবেন, বাবা মার কোনো কথা হয়তো আপনি একটু অসন্তুষ্ট, কিন্তু সেটা করবেন না। বাবা মার সাথে কোনো কারণে একটু অসন্তুষ্ট হতে হবে, সেটা করবেন না। কারণ বাবা মা আপনার আমরা কম বেশি প্রত্যেকের বেশিরভাগ ক্ষেত্রে বাবা মা কিন্তু আমাদের অনেকটাই আমাদের ভালোই চায়, হয়তো কোনো ক্ষেত্রে অনেকটা ফ্যাক্টর। কারণ আমার নিজস্ব এই 25 বছর 26 বছরের জীবনে দেখেছি বাবা মা অনেক সময় ফ্যাক্টর হয়ে যায়। সরি টু সে খারাপভাবে নেবেন না। বিদ্যার্থীদের কিন্তু কোনো তার বন্ধু বান্ধবের সাথে, অনেক পুরনো বন্ধুদের সাথে কোনো হয়তো রিলেশনে একটু চিট ধরতে পারে, বা নিজের মধ্যে একটা সন্দেহ বাতাবরণ তৈরি হতে, যে আপনি কোনো প্রেম করে থাকেন যারা বিদ্যার্থী, তারা কিন্তু এই সময় নিজের মধ্যে বাদানুবাদ হতে পারে। যদি আপনি নিজস্ব কোনো গাড়ি থেকে এই সময় কোনো হয়তো পুলিশ কেস বা ট্রাফিক কেস হতে পারে, বা ছোটখাটো পড়ে গিয়ে চোট লাগবে, গাড়িটা কোনো অ্যাক্সিডেন্টে গাড়িটা চোট লাগবে, এই কারণে কিন্তু মাথায় একটু গরম থাকে বা খরচ বাড়তে পারে। যারা চাকরি করছেন, কাজের জায়গায় যথেষ্ট চাপ থাকবে মাসের প্রথমার্ধে, এবং ক্লায়েন্টের জন্য বাইরে আপনাকে যেতে হতে পারে, এদিক ওদিক যেতে, হয়তো সিনিয়র বস বা আপনাকে হয়তো বাইরে কোথাও পাঠাতে পারে। আপনার কাজের জায়গায় যথেষ্ট আপনার দ্বারা, আপনি প্রোডাকশনের কোনো ব্যবসা কাজের জায়গায় যে জড়িত থাকে, প্রোডাকশন আপনার দ্বারা বাড়বে, এবং বসের দ্বারা যথেষ্ট অনুপ্রাণিত। কিন্তু সেটা হয়তো 20 তারিখের পর থেকে কিন্তু আপনাকে অনেকটাই বসের আপনি সাপোর্ট পাবেন। 20 তারিখ পর্যন্ত যেরকম ওভারঅল গেল, 20 তারিখের পর অনেকটাই আপনার সাপোর্ট পাবেন বসের, এবং নতুন করে জব পেতে পারেন। পুরোনো জায়গায় আপনার কিন্তু আপনি কিন্তু ডেভেলপ হবে, পুরোনো কাজের জায়গায় আপনি। কেন যেটা বললাম, মাসের প্রথমার্ধে বস হয়তো আপনার কোনো কাজের জায়গায় বারবার আপনার পরীক্ষা করার জন্য বাইরে কোথাও পাঠাতে পারে, আপনি সেটা মোটেও ইরিটেটেড হবেন না বা অস্বস্তি বোধ করবেন না, বসের কথা মেনে গিয়ে যাবেন সেই কাজে। যদি সাকসেস নাও পান সেখানে যাবেন, কিন্তু আপনাকে কিন্তু সেটা পরে রেজাল্ট দেবে, যখন মাসের শেষের দিকটায় আপনি কিন্তু সেটা বসের যত শরণাপন্ন, বস আপনার যত প্রমোশনের চিন্তা ভাবনা করবে, আপনার হয়ে হায়ার কর্তৃপক্ষকে আপনারা রিকমেন্ড করবে, এই ব্যাপারগুলো পাবেন। দাম্পত্য জীবনে কেমন হবে? যথেষ্ট সফলতা পাবে আপনার, যে আপনি বিবাহিত বা অবিবাহিত, আপনার লাইফ পার্টনার যত সহবিত, এবং প্রমোশন, তার প্রমোশন সেই যে কোনো কর্মের সাথে জড়িত, সে প্রমোশন পাবে, এবং সেই জন্য ব্যবসার সাথে জড়িত হয়, সেও যথেষ্ট সাপোর্ট পাবে। যাই হোক, এইটা কিন্তু ওভারঅল আপনার সাথে বললাম, অবশ্যই ভালো লাগবে। আর ব্যবসা যেটা বললাম, অবশ্যই খুশির খবর তো বললাম, অবশ্যই ভালো লাগবে। এবং আমি বারবার বলছি, এগুলো কিন্তু কোনো ব্যক্তিগত হরস্কোপ নিয়ে ডিসকাশন করছি না, এটা কোনো একদম গ্রহ রাশির ট্রানজিটের উপর 12 রাশির যে বিচার, সেটা আপনাদের প্রেজেন্ট। অবশ্যই তারটা কিন্তু আপনার সাথে মিলবে। যদি কোনো এরকম কোনো প্রবলেম আপনার সাফার করেন বা ব্যক্তিগত কোনো ডিসকাশন করতে চান, অবশ্যই আমার বুকিংয়ে ফোন করে নেবেন। আর সেটা কিন্তু পেয়েবেল, মাইন্ডলি সেটা কিন্তু পেয়েবেল। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যত লোকে শেয়ার করবেন। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।